আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনার কম্পিউটারটি অন করার পরবর্তীতে যদি এরকম একটি সমস্যা দেখা দেয় কিংবা কম্পিউটারটা এরর আসতেছে এরকমভাবে এবং F2 প্রেস করলে আপনার এটা ঠিক হচ্ছে কিংবা নর্মালভাবে অন হচ্ছে, যদি এরকম সমস্যাটা হয়ে থাকে আপনার ক্ষেত্রে আপনি কি করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। তো কিছুই করার প্রয়োজন নেই, এক্ষুনি আপনি প্যান্ট শার্ট পরে বের হয়ে যান এবং পকেটে 50 থেকে 150 টাকা পর্যন্ত নেবেন এবং নিয়ে আপনি বের হয়ে যান। আপনার একটা ছোট্ট জিনিসের প্রয়োজন আছে। তো কী জিনিস, কিভাবে কি করতে হবে বিস্তারিত আকারে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে ফলো করে রাখুন আমাদের ফেসবুক অফিশিয়াল পেজটি। তো যেটা বললাম আর কি, কম্পিউটারের দোকানে গিয়ে আপনাদের এইরকম একটা ব্যাটারি নিতে হবে। এই ব্যাটারিটা আপনি কিভাবে খুলবেন, আপনি চাইলে আপনার পিসি থেকে খুলে কিন্তু নিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো কিভাবে খুলবেন সেটা আমি দেখিয়ে দিব। তো আপনারা ব্যাটারিটা নিয়ে চলে আসবেন, আসার পর আপনার কম্পিউটারে যে তারগুলো ছিল কিংবা বিদ্যুতের কানেকশন কিংবা পাশাপাশি যতগুলো কেবল কানেকশন আছে সব কেবল কানেকশনগুলো খুলে ফেলুন এবং অবশ্যই কেবল কানেকশনগুলো খোলার কিছুক্ষণ জন্য দেরি করবেন। আপনার কারেন্ট থেকে কিংবা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করার পরে সরাসরি কিন্তু কখনোই বিদ্যুতে লাগানো অবস্থায় এগুলো খুলতে যাবেন না, অনেক সময় শর্ট সার্কিট করে, তো তখন কিন্তু আপনাকে শর্ট করতে পারে কিংবা শক করতে পারে, ঠিক আছে? তো জাস্ট আপনি যতগুলো কেবল আছে সব কেবলগুলো খুলে ফেলুন এবং এই ব্যাটারিটা আপনি যদি কম্পিউটারের দোকানে যান, কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন যে আমার মাদারবোর্ড কিংবা আমার পিসির হচ্ছে ব্যাটারি যে থাকে ছোট, তো সেই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, দয়া করে সেই ব্যাটারিটা আছে কিনা, কিংবা আপনি চাইলে খুলে নিয়ে যেতে পারেন। আমি ভিডিও শেষের দিকে দেখিয়েও দিয়েছি যে কিভাবে খুলতে হবে, কোথা থেকে খুলবে। ওকে, তো এরপর আমরা পিসিটার হচ্ছে উপরে যে পার্টটা ছিল সেটা খুলেছি। দেখুন এইটা হচ্ছে পুরাতন এবং এটা হচ্ছে নতুন ব্যাটারি। তো ব্যাটারিটা আমাদের থাকবে হচ্ছে এই জায়গাটাতে, দেখুন ছোট্ট একটা জায়গা আপনারা দেখতে পারতেছেন, এই জায়গাটাতে আমাদের সাধারণত ব্যাটারিটা ইন করতে হবে কিংবা ব্যাটারিটা থাকবে, ঠিক আছে? তো আমরা ব্যাটারিটার অবশ্যই আমাদের যে নতুন ব্যাটারিটা নিয়ে আসলাম, আগে ব্যাটারিটা আপনি এখানে একটু চাপ দিলে এখানে সাইডের দিকে একটু ক্লিপের মতো থাকবে, আপনারা খেয়াল করবেন, সেখানে একটু আস্তে করে চাপ দিলে এটা কিন্তু সুন্দর করে বের হয়ে যাবে, সেখান থেকে একটু টান মারলে আপনারা এটা খুলে ফেলতে পারবেন। তো আমরা এখন এই ব্যাটারি যে নতুন ব্যাটারিটা কিনে নিয়ে আসলাম সেই ব্যাটারিটা আমরা এখন আনবক্সিং কিংবা এটা খুলে ফেলবো, এটা খুলে আমরা এখানে লাগাই দিচ্ছি আর কি মেন কথা। যাই হোক, আমরা এখানে এখন লাগাই দিচ্ছি, আমাদের ব্যাটারিটা পেয়ে গেছে এবং ব্যাটারিটা এখানে রাখবো এবং এখানে সুন্দরভাবে ব্যাটারিটা এইটাতে লাগাই দিতে হবে। আপনাদের মাদারবোর্ডের উপরে নিচে থাকতে পারে, জাস্ট আপনি এখানে দিবেন, দেওয়ার পর এখানে একটু দেখতে পাচ্ছেন স্যার একটা ক্লিপের মতো আছে, এখানে জাস্ট আপনার রাখতে হবে এবং এখানে চাপ দিলে এটা লেগে গেল, দেখুন আমাদের কটাশ করে শব্দ হয়ে লেগে যাবে। এবং আমি আপনাদেরকে জুম করে দেখে দিচ্ছি, দেখুন এখানে যদি একটু চাপ দেন তাহলে কিন্তু এটা বের হয়ে যাবে খোলার সময় আর কি। তো জাস্ট আমাদের এটা কিন্তু কমপ্লিট, আমরা এখন সব কিছু লাগিয়ে ফেলছি, ব্যাটারিটা লাগাই ফেলছি। আমরা জাস্ট এখন আমাদের পিসির এই কেসটা কিন্তু কমপ্লিট করে লাগাই ফেলবো। জাস্ট লাগানোর পর আমাদের কম্পিউটারে পাওয়ার সাপ্লাই লাইন পিছনের যে কেবলগুলো ছিল সবগুলো সুন্দরভাবে কেবলগুলো কানেকশন করছি এবং এখানে আমরা পাওয়ার দিয়ে দিলাম এবং পিসির মধ্যে পাওয়ার দেওয়ার পরবর্তীতে অবশ্যই প্রথমবারের মতো আবারও সেমভাবে কিন্তু কাজটা করতে হবে কিংবা আপনাকে F2 প্রেস করে কিন্তু পিসিটাকে নর্মালভাবে অন করে নিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে দেখতে পারতেছেন আমাদের আবারও আসছে, আমরা জাস্ট এখান থেকে কিবোর্ডের F2 প্রেস করব এবং F2 প্রেস করার পর আমাদের পিসিটা নর্মালভাবে অন হয়ে যাবে, দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখন আমাদের F2 প্রেস করার পর আমাদের নর্মালভাবে অন হয়ে যাওয়ার পর আমাদের কম্পিউটারের মধ্যে আবার প্রথমে যেই টাইমটা ছিল কিংবা টাইমটা আমাদের সেট করতে হবে। এই যে ব্যাটারিটা নষ্ট হয়েছে, এই ব্যাটারিটা সাধারণত যে ওয়ার্নিংটা আমরা প্রথমে থেকে লক্ষ্য করছিলাম সেই ওয়ার্নিংটা দিয়ে তারা বোঝাচ্ছে যে আমার কম্পিউটারে যেই একটা আছে ব্যাটারি আছে সেই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে আর কি, সেই ব্যাটারিটা রিপ্লেস করতে হবে। তো জাস্ট আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে আমি আমার কম্পিউটারের মধ্যে লগ ইন করে নিচ্ছি কিংবা ঢুকতেছি কম্পিউটারের মধ্যে এবং কম্পিউটারের মধ্যে ঢোকার পর অবশ্যই আপনাদের কিন্তু এখানে নর্মালভাবে দেখতে পারবেন যে আপনার যে কম্পিউটার নর্মাল যেরকমভাবে সব কিছু ছিল এবং এখান থেকে জাস্ট আপনার নিচের দিকে যে সময়টা আছে কিংবা টাইম, তো অবশ্যই প্রথমে আপনাদের টাইমটা সেট করে নিতে হবে, ঠিক আছে? তো আপনি জাস্ট আপনার সময় কিংবা কম্পিউটারের টাইম সেট করে আশা করে জানেন, যদি না জানেন তো দেখে নিতে পারেন। আপনারা যদি জানেন তাহলে একটু ভিডিওটা পজ করে একটু সামনের দিকে আগায় নিতে পারেন কিংবা সোয়াইপ করতে পারেন। তো জাস্ট আমি আপডেট টাইমে চলে যাচ্ছি এবং যেহেতু আমার ইন্টারনেট কানেকশন আছে আমি আপডেট নাও দিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু এটা অটোমেটিক্যালি টাইমটা সেট হয়ে যাবে। তো জাস্ট আমাদের টাইমটা সেট হয়ে যাবে, এর জাস্ট আপনারা দেখতে পারতেছেন আমাদের টাইমটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, আমরা এখান থেকে সেভ দিয়ে ওকে দিয়ে দিলাম এবং এরপর আপনাদের কাজ কমপ্লিট, আপনাদের আর কোনো কাজ নেই। এখন জাস্ট আপনি কম্পিউটারটাকে অফ করতে পারেন এবং অন করার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আপনার কম্পিউটারে এরকম আর কোনো ধরনের সমস্যা আসবে না। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।